2020 সালের মধ্যে এই গ্রিন ক্লাইমেট ফান্ড 200 বিলিয়নে পৌঁছাবে, যার একটি অংশ বাংলাদেশও পাবে। কারণ জলবায়ুগত সমস্যায় পৃথিবীর যেসব দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে তার মধ্যে বাংলাদেশ অন্যতম। এ সময় অর্থনীতি সম্পর্ক বিভাগের ইআরডি সিনিয়র সচিব মোহাম্মদ মিসবাহউদ্দিন আহমেদ, সিসিএফ এর নির্বাহী পরিচালক হেলা চিখিরিউ ও কর্মশালায় উপস্থিত ছিলেন। কৃষি থেকে আমরা কোনোভাবেই বেরিয়ে আসতে পারবো না, তাই শ্রমশক্তিকে কাজে লাগাতে হলে অবশ্যই খাদ্য শক্তির দিকে নজর দিতে হবে। আমাদের গড় আয়ু বাড়ছে বলেই রুচিরও পরিবর্তন হচ্ছে, তাই এখন প্রযুক্তির উপর নির্ভর ও বাস্তবসম্মত কার্যক্রম হাতে নিয়ে অভিজ্ঞতা কাজে লাগাতে হবে। দুপুরে হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট HBRI এর 40 বছর পূর্তির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এসব কথা বলেন। এ সময় HBRI পরিচালক মোহাম্মদ আবু সাদেক, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। দেশে কয়লা ভিত্তিক বিদ্যুৎ খাতে যুক্তরাজ্যের ওয়েলস চেম্বারকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যুক্তরাজ্যের